দুইজন ইংরেজ পুলিশ আর্মির ওই অস্ত্রধারী আলা হজরতের কাছে আসলেন। এসে আলা হজরতের দরবারে বললেন যে হুজুর, আপনাদের নবীর একটা হাদিস আছে, আপনাদের নবীর একটা হাদিস আছে, সে হাদিসটাকে আপনি মানেন? আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন হাদিস? এবং যদি আমার নবীর হাদিস হয়ে থাকে আমি কেন মানব না? এরা বলল যে আপনার নবী হাদিসে পাকে বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, যে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। অর্থাৎ আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীদের মধ্যে যে সমস্ত গুণাবলী পাওয়ার দিয়েছিলেন, ইনাদের মতো অনেক গুণ অনেক পাওয়ার আমার উম্মতের আলেমদের মধ্যে থাকবে, হক্কানি রব্বানি আলেমদের মধ্যে থাকবে। আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো দায়িত্ব পালন করবেন। বলে যে এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেন? আল্লাহ হযরত বললেন, অবশ্যই এটা আমি, যেহেতু এটা সহিহ সনদে বর্ণিত, আমি এটাকে বিশ্বাস করি। তখন এরা বলল, তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন, যে আমাদের বনি ইসরাইলের নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইনারও আমাদের বনি ইসরাইলের নবী। আপনাদের কোরআনে আছে যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ওয়া আল্লামনাহু মানতিকাত তায়র, যে আমি সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা শিক্ষা দিয়েছিলাম, দাউদ আলাইহিস সালামকে পাখির ভাষা শিক্ষা দিয়েছিলাম। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওনারা কি জানতেন? পাখির ভাষা বুঝতেন। তাহলে আমাদেরকে আপনাকে বলতে হবে যে আপনিও পাখির ভাষা বুঝেন। আলা হযরত বলছেন, আমি তো দাবি করছি না যে আমি বড় আলেম। বলে, আপনি দাবি না করলে কি হবে? আপনাকে তো মানুষ আলা হযরত বলে। আপনাকে এটা প্রমাণ দিতে হবে যে এই হাদিস সহিহ, এটা সঠিক, যে আপনারাও এরকম জ্ঞান রাখেন যে পাখির ভাষা বুঝতে পারেন, এটা বলতে হবে, প্রমাণ দিতে হবে। আলা হযরত বললেন, আমি তো এটা দাবি করছি না, আমাকে আমি বড় হুজুর বলে, বড় আলেম বলে দাবি করছি না। বলেন, না করলে কি হবে? আপনাকে তো জগৎ আলা হযরত বলতেছে। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এখানে যেহেতু আমার নবীর হাদিসের সত্যতার প্রমাণের বিষয় আছে, এবং তাও বিধর্মীদের পক্ষ থেকে, এখানে আর গোপন করলে তো হবে না, এখানে আমাকে প্রকাশ করতে হবে যে আমাদের মধ্যে সেই গুণ যে আছে। বরকত সুবহানাল্লাহ। তো আলা হযরত বললেন, হ্যাঁ, যদি এখন আপনি যখন বাধ্য করছেন, বলেন কি প্রশ্ন আপনার? ওই মুহূর্তে সুবহানাল্লাহ উপস্থিত প্রশ্ন এই নয় যে কুকুর গেউ গেউ করলে কি বলে, এটা প্রশ্ন নয়। কবুতর বাকবাকুম বললে কি বলে, এটা প্রশ্ন নয়। ওই সময় দুইটা পাখি উড়ে যাচ্ছে। কয়টা পাখি? একটা সামনে, একটা পিছনে। প্রথম পাখিটা কোন একটা কিছু বলছে, স্যাম করে উঠছে। এরপর ওখানে দেখা যায় পিছনের পাখিটাও আবার স্যাম করে উঠছে। এখন এরা জিজ্ঞাসা করছে, হুজুর বলেন দেখি এই দুইটা পাখি কি বলছে? পাখি দুইটা যে এখন কথা বলছে, কি বলছে একটু বলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামনের পাখিটা বলতেছিল যে তাড়াতাড়ি আসো, সূর্য ডুবে যাচ্ছে, বাসা এখনো আমাদের গোসালা, আমাদের বাসা এখনো অনেক দূরে, তাড়াতাড়ি আসো। পিছনেরটাকে বলতেছে যে কি, তাড়াতাড়ি আসো। আচ্ছা, বুঝলাম, এটা প্রথমেরটা বলছে। তো পিছনেরটা কি বলছে? আলা হযরত বলছেন, পিছনেরটা বলছে যে আমি তো অমুক জায়গায় নামছি, সেখানে আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে গিয়েছিল, সেই কাঁটার ব্যথায় আমি উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। বরকত সুবহানাল্লাহ। এরা বলেন, আমরা তাহলে এটা সত্যতা প্রমাণ করবো। আলা হযরত বলেন, করো। এখান থেকে গুলি মেরে পিছনের পাখিটাকে শিকার করে ফেলে দিয়েছে। যখনই সেটা শিকার করে ফেলেছে, সে ওখানেই দেখতে পাচ্ছে সেটার বাম পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে আছে। বরকত সুবহানাল্লাহ। আলা হযরত প্রমাণ করে দিলেন যে আমি নবীর গোলাম, আমরা নবীর উম্মতের আলেম, আমাদের মধ্যে সেই গুণ যেটা বনি ইসরাইলের নবীদের মধ্যে ছিল, সেই গুণ আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের আলেম হিসেবে আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন আলা হযরত।